ওইদিন বাড়িতে কোনো মোমবাতি ছিল না, ওইদিন অন্ধকার ছিল গো। অভাব অনটন, নবীর সংসার ছিল। আয়েশা কোনোদিন নবীর কাছে এই কথাটা প্রকাশ করে নাই। আজকে বাড়ি অন্ধকার, কেন মম নাই, বাতি নাই। আমার মতো নারী গো, একদিন 24 ঘন্টা কারেন্ট না থাকলে দ্বিতীয় দিন মমর ব্যস্ত না করলে ওই স্বামী খায় না, কত অন্যায় অন্যায় গালি পারে। জোরে কোন ঠিক না বিধি ঘরে ভালো মানুষ টিভি গেলে গেছে বুঝলে, টিভিতে কারেন্ট বন্ধ মানছিস গোলাম যাবিও গোলা পর্যন্ত কয়, তোমার না আমার থেকে কয় হ্যাঁ কালটু মাসান। স্বামী যদি কানা হয় কালটু কয়, মাসান কয় চোখ ডাঙা পেট ডাঙা দলদলা মাসান, ঠিক না বেশি। স্বামীর যে তোমার জায়গা না বানে ঘুমাই ঝাড়বা। আমার ঠিক দিন কয়েছে বউ তুই কসবি না কালকে না, বাবুর বাবু কালটু গোলাম করছ কে কে করলু, মোর ভাইজি মোর বড় বউ ভাই বোন জানিস মুই এলাও এক টোটো জাংনা এলাম মোর জোড়া অবনতা 3-4 মা হবার পান এলাম মুই একসাথে 31 জাংনা। সময় উত্তর দিয়েছে আবু জেহেল আমার যা করবি কর কর রে আবু জেহেল, তবু আমি নবী মুহাম্মদের নাম বলি মারব না। বেঈমান আবু জেহেল সুমাইয়ার উপরের কাপড়টা টানি খুলিয়া দিলেন। সুমাইয়া কান্দে, আল্লাহ আল্লাহ তোর ভালোবাসা, তোর নবীর প্রেমের ভালোবাসায় আল্লাহ আমি তো বলতে পারি না রে আল্লাহ। এই মাবুদ আমার সুমাইয়া ইজ্জত যায় যাবে আল্লাহ, তবু আমি তোমাকে ভুলতে পারি না আল্লাহ। সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে ভুলতে পারি না। সুমাইয়াকে আবু জেহেল একটা কাপড় টান মারলেন, আর শরীরে 2টা কাপড় আছে, একটা পেডিকোট আছে, একটা ব্লাউজ আছে। আবু জেহেল বলে সুমাইয়া মাত্র একটা কাপড় টানি খুললাম, আরো 2টা আছে রে, এখনো বল এখনো বল, নাইলে তোর আমি কত কিছু করব। সুমাইয়া বলছে আবু জেহেল রে তুমি যা করবা আমি তো কিছু করতে পারবো না। সুমাইয়া হাত বাঁধলো রে, সুমাইয়া লড়তে পারে না রে, কি করে সুমাইয়া শোনে না। আবু জেহেল বললো সেনাবাহিনীরা সুমাইয়া আমার কথাই বোঝে না, এনাকে এমন জনমের শাস্তি আমি আবু জেহেল দিয়ে দেব। সুমাইয়ার বাকি বস্ত্র কাপড় গুলা খুলিয়া দাও, লক্ষ লক্ষ সেনাবাহিনীর কাছে লজ্জিত করব। আবু জেহেল বেঈমান সুমাইয়ার দ্বিতীয় কাপড় ফেলে সব খুলি ফেলে দিলেন। সুমাইয়া চিৎকার দেয়, আল্লাহ আল্লাহ আমার ইজ্জত সম্মান সব চলে যেতে পারে, আল্লাহ তুমি আমার আপন, ইজ্জত দিতে পারি আল্লাহ, তুমি আমাকে ভুলিও না, আমি সুমাইয়া তোকে ভুলতে পারি না। সুমাইয়াকে লজ্জা দেয়, সুমাইয়া হাত বান্ধা কানলে, আল্লাহ আল্লাহ আমাকে রক্ষা করো আল্লাহ, আল্লাহ তুমি ইবাদত করো আল্লাহ। সুমাইয়া কান্দে রে, তবু সুমাইয়া স্বীকৃত না হয়, নবী মুহাম্মদের নাম অন্তর ত্যাগী বলে না। আবু জেহেল বলল এত কিছু করলাম তবু ওই সুমাইয়া তো বলে না। ও আবু জেহেল সেনাবাহিনীকে বললেন তোমরা ঘর থেকে একটা বল্লম নিয়ে আসো, এই সুমাইয়াকে আমি নিজ হাতে কতল করে দেব, নিজ হাতে বল্লম তীর মারব। বেঈমান সেনাবাহিনীরা বেঈমান আবু জেহেলের হাতে আমি বল্লম তীরটা দিয়ে দিল। ওই সময় সুমাইয়া হাত বান্ধা ছিল গো। বেঈমান আবু জেহেল সুমাইয়ার শরীরের মধ্যে এমন জায়গা দিয়ে বল্লম প্রবেশ করে দিল, সুমাইয়া আল্লাহ আল্লাহ করলো, আল্লাহ জীবন দিলাম, ইজ্জত দিলাম, আল্লাহ তো বলতে পারি না। আল্লাহ আমি সুমাইয়া তোকে ডাকি রে মাবুদ, দেখি যা দেখবা না,
মাওলা আমি তোকে ডাকিছি, একবার সুমাইয়াকে তুমি দেখিয়া যাও। আল্লাহ আমি সুমাইয়া তোকে দাওয়াত করলাম, আল্লাহ আমি জীবন দিলাম, আল্লাহ ইজ্জত সম্মান শেষ করলাম, একটা বার আমার দাওয়াত তুমি কবুল করবা না, মক্কা জমিনে কি দেখি যাবা না। আল্লাহ বলেছে মানলে আমি সুমাইয়ার ডাকে থাকতে পারি না রে জিবরাইল, সুমাইয়া আমার ডাকতেছে রে, সুমাইয়ার ডাক আমি আর সহ্য করতে পারি না, আমি আমার বান্দির ডাকে পাগল হয়ে গেলাম। জিবরাইল, জিবরাইল আমি যাইতে চাই। জিবরাইল বলে মাবুদ মাওলা গো, তোর বান্দির কাছে যাবা খালি হাতে কেমন করে যাবা, তোমার তো দাওয়াত করছে আল্লাহ, বান্দির কাছে তো খালি হাতে যেতে পারবা না। সুমাইয়া সব কিছু দিছে, সুমাইয়া যে শরীর দিয়ে বললাম ঢুকিয়ে দিয়েছে, রক্ত রক্তিত জমিনের মধ্যে পড়িতেছে। সুমাইয়া আল্লাহ আল্লাহ করে কান্দে, আল্লাহ আল্লাহ করে ডাকে। ওই সময় আল্লাহ বলে জিবরাইল আমি একটা বার বান্দির কাছে যাই। জিবরাইল কি নিয়ে সুমাইয়ার কাছে যাব? আল্লাহ আমি তো জিবরাইল বলতে পারি না, মাওলা তোর তো ভান্ডার অভাব নাই, তোর ধনের অভাব নাই। আল্লাহ বলো জিবরাইল রে, আমি 8টা জান্নাত বানাচ্ছি বান্দা বান্দির জন্য, আমি 8টা জান্নাত দিয়ে যাই, আমার বান্দি সুমাইয়া যেটাই চাইবে সেই জান্নাত আমি দেব। যেরকম সুবহানাল্লাহ, লাই তাকবীর। আল্লাহ আসলেন, সুমাইয়ার সুমাইয়ার দুঃখ আল্লাহ দেখতেছেন। সুমাইয়া একবার কান্দে আর একবার সুমাইয়া হাসে। আবু জেহেল বলছে সুমাইয়া দি বললাম মারলাম, কিছুক্ষণের মধ্যে মৃত্যুবরণ হয়ে যাবে, যতক্ষণ সুমাইয়ার মৃত্যু হবে না অতক্ষণ আমার কাছে খবর নিয়ে যাবেন না, মৃত্যু হলে খবর নিয়ে যাবেন। আবু জেহেলের সেনাবাহিনী যে বললো মহারাজ বলল মারিবার বহুক্ষণ হয়ে গেলেন, এখন তো সুমাইয়া কান্দে না, কে হাসতেছে? সুবহানাল্লাহ কর। কি বললাম শরীরে ঢুকে গেছে, হাসে। হ্যাঁ মহারাজ এতক্ষণ আমরা বসেছিলাম ডিউটি করলাম, মৃত্যু হয় নাই, এলা খালি হাসে। আবু জেহেলকে আমার বিশ্বাস হয় না, আমার নিজের তথ্যে প্রমাণ করতে হবে, আমার নিজে দেখতে হবে। আবু জেহেল নিজে আস্তে আস্তে বেঈমান, এই কাফের বেঈমান সুমাইয়ার সামনে আসি, একবার তাকিয়া দেখে সুমাইয়া হাসতেছে। আবু জেহেল বলেছে সুমাইয়া পৃথিবীতে এত নির্যাতন করে দিলাম, সুমাইয়া শরীরের বস্ত্র লুটতাস করে দিলাম, বললাম শরীর দিয়ে প্রবেশ করে দিলাম, হাসো কেন? এতক্ষণ তো তুমি কানলিয়া, এখন হাসো যে? বলছে বেঈমান রে আবু জেহেল, যে মাওলার জন্য আমি পাগল আবু জেহেল, সেই মাওলা মাবুদ আমার কাছে আসছে রে আবু জেহেল, আমার মাবুদ এসে ডাকছে সুমাইয়া কান্দিস না, তাকিয়া দেখ তাকিয়া দেখ, তোর জন্য কত জান্নাত দিয়েছি রে সুমাইয়া, যেটাই চাইবা ইশারা করবা আমি আল্লাহ সেটাই দিয়ে দেব। ওরে আবু জেহেল, আল্লাহ যদি আমার জন্য জান্নাত আনে আমি কান্দবো না, হাসবো। মা বলে না আম্মা না গো, কেন মা তুমি বুঝলি না রে মা, কেন মা তুমি কেন এখনো বোঝো না মা, এখন কেন মা তুমি আসানার চরিত্র পরিবর্তন হয় না? মা তোমার স্বামী আছে মা, মা তুমি সতীর্থ নারী মা, মা তোমার স্বামী আছে মা, তুমি ধার্মিক নারী মা, যখন তোমার স্বামী বাড়িতে যাবে মা রসুল বলো যাও জুহা আনহা রাজি, তোমার কথাই যদি তোমার স্বামী রাজি খুশি হয়ে যায়, মা রসুল বললো তা কালাতির জান্নাত, সেই মেয়েটা জান্নাতে প্রবেশ করবে।
মা জান্নাত যদি যেতে চান মা, আসল পীরকে তুমি চিনতে পারো নাই মা। আসল পীরের খেদমত করো ও মা, স্বামীর খেদমত করো। স্বামীর গা মাথায় তেল বসে দাও। স্বামী যখন বাড়ি আসবে, মা নবীজির প্রথম স্ত্রী ছিল হযরতে খাদিজাতুল কুবরা, নবীজির দ্বিতীয় স্ত্রী ছিল হযরতে মা সাউদা রাদিয়াল্লাহু আনহা, নবীজির 3 নম্বর বিবি ছিল হযরতে মা আয়েশা, নবীজির চতুর্থ বিবি ছিল হযরতে জয়নব, নবীজির 5ম বিবি ছিল হযরতে হাফসা, নবীজির 6 নম্বর বিবি ছিল হযরত উম্মে সালমা, নবীজির 7 নম্বর বিবি ছিল হযরত উম্মে হাবিবা, নবীজির 9 নম্বর বিবি ছিল হযরতে মাইমুনা, নবীজির 10 নম্বর বিবি ছিল হযরতে সুফিয়া, নবীজির 11 নম্বর বিবি ছিল হযরতে মারিয়া। নবীরা কোত্তাগি মা বোনেরা 11 জন বিবি চলে গেছে, কোন বিবির কথা দাঁড়ায় আমার নবী জীবনে কোনদিন কষ্ট পায় না। কন্ত বাবা, বর্তমান যুগের নারীর দ্বারায় একটা নারী যারা আছে বা সমান একটা করে বিবি, কোন কালে ঘরে দুইটা থাকতে পারে। কন্ত বাবা, বর্তমান বিবিদের দ্বারা স্বামীরা কষ্ট পায় না? না পায়? তোমার তি পায়, তোমার তি পায়, আমার তি সেই পালে কিলে কিলে এই কিনে দিয়ে স্বামী কিলে আসি কয় ভর্তি করছি নিয়ে কালকে আফতার বয়ান করেছিলাম নদী বাড়ির 7 দিন আগাদ মরমী বাবা কেমন ঢেকে ঢেকিস পাঞ্জার হাতলাই বেড়ায় বউ কে আবার ঢিকে লুম কই বউ ঢিকছে না, ঢিকতে নাচছে, কামড় লাগিয়ে গেছে, এমন ধরে লাগছে আচ্ছা গোটে আমি আটলে বেড়া বেটিও আছে। মা আব্বা কি হল, আমি তো কম তো আব্বা ঢিকেছ আছে না? কোন তো বাবা, বউ যদি স্বামীর নাকে ডাকে ঢিকি ফেলায়, পাঞ্জা টানে গুতি ফেলায়, কোনদিন যে বাদত করবে টিগলি ঢিকিগুলি করবে আরে 4 ধন আসলো আমার বউ নাকট ঢিকেছে কবে কোনো দিন জান গেল কবে না কবুতি কোষ। এই কথাগুলো শুনিব কালকে ওয়াজ শুনি যে কল জায়গায় থক থক করে কাঁপতে লাগছে। কবু মুইও না কালকে না ঠেঙা দিয়ে দাঁড়িয়ে ফেলাইছাম, কি পানি চাইছে দেখ নাই মুখে ঠেঙা ধরছে, মুইও ঠেঙা হাত নিয়ে মার ডাং পেশা খাওয়া কয়েও নাই। ওদিকে ভাসুরও বসে যাচ্ছে, ভাসুর মালুম করে নাই, শব্দ শুনছি কেছে বললা সব ঠেঙার শব্দ কি হলে উমরাই কইল ও যে কুত্তে ঢেলাল দেখছে কেবু ওয়াজ শুনি যাবো কল জায়গায় থর থরে কাঁপেবো। ওই যেদিন ডাঙাইছো আর ঢেলাইছো ওই আওয়াজ একটু কম, খালি মুরগি দেয় ভাত তো চাই না, যা দেন তাই খায়। মুই মাছ গোছ আনক না, মুই সব মাছ আহি দেন খালি ঝোলে দেন তাও খায়, কয় তো না মাছ দে আছে না নাই? কই বউ এক করি এক মাসে চলবার নাচছ কিছু চাই না, সোয়াবিন আনছ মাছ আনছ সোয়াবিন তো হয়েছ মাছ দেখ নাই, তাও কয় না যে মাছ দেয়, ওই যে আওয়া যে নাই মানে এমন কাবু তুই কই এই কথা ওয়াজ শুনি কালকে যে সংশোধন হল রাতের মধ্যে দিন ধরে আমরা না আও কম করে ফজর নামাজ পড়ি বেরিয়ে গেছে, আসি নামাজ পড়ি, চা না চাই না, চা বানাইছ ওই জাসি দিলে খায়, না হলে ওদি ওদি ভুঁই বাড়ি যায়। কি করবো দৌড়ি যে ঠ্যাং দুইটা ধরলো, গুড় মুড়িস খাইও নাই বাড়ি, ঠ্যাং ধরলু কে ভুগিস আফসার রোজগার বয়ান করছে, মাফ করো কইবু সাত সাত মাফ করে দি, সাদা লোক না যা যা করছো করছো যা মাপ দিলুম, যেই মাপ দিছি বউ কই জায়গায় সাত করে পাতলা হয়ে গেল, ভারী নাই বউ তুই খারাপ পাচ্ছিল, তুই মাসির বেটি বই হস, কালকে তুলে হয়ে যাচ্ছে আমার বাড়ি সন্ধে আসি কাঁদছে মোর কাছে, তো কইছে কি কইছে তুই বলে ভাই যে গুড়ি ফেলে দিছে, কয় একটা গুড়ি মাপ নিবেন না ভালো, মুই বাপ না মোর মাও মরে গেছে বাপের কাছে মাপ নাই, তারই বেটি মুই ঠিক ঠিক না বাবা। তার বাড়ির হোম মিনিস্টার ভাল, সব দিয়ে ভাল, বাড়ি আলি ভাল, বাড়ির সঙ্গিনী ভাল, বাড়ির শান্তি, নামাজের শান্তি, দুনিয়ার শান্তি, বাড়িটা জান্নাতি, পরকালও জান্নাত। যদি কোন সুবহানাল্লাহ। বাড়ি যদি আল্লাহ বলা মুত্তাকির পরহেজগারি না হয়, আল্লাহ বলা না হয়, ওই নারীর দ্বারায় স্বামী শান্তি পাবে না, স্বামীর বাপ শান্তি পাবে না, তার মাও শান্তি পাবে না, দেও শান্তি পাবে না, ননন্না শান্তি পাবে না, গ্রামের পাড়াবাসী শান্তি পাবে না। রাসূল বলছিলেন নারীকে বিয়ে করতে হলে নারীর গুণ দেখে বিয়ে করো।
রাসূল বলে 1 নম্বর গুণ দেখো, মেয়েটার যতই কোয়ালিফিকেশন ডিগ্রি হোক না কেন, রাসূল বলে ওই মেয়েটার দেখো ভিতরে ইলম আছে কিনা। যেরকম সুবহানাল্লাহ। নবী 2 নম্বর বললেন, মেয়েটাকে আত্মীয় করতে হলে তার বংশের দিকে তাকান, আল্লাহ ওয়ালা মুত্তাকি পরহেজগারী লোক আছে কিনা। মুসলমান তো ওটা চায় না, মুসলমান চায় নগদ কত আর বাকি কত। যেরকম ঠিক না বেটি? সেই জন্য নগদ যখন দিছে বউ পর্দা থাকবে, শ্বশুরকে বউ করে যান, ওটা চুরিয়া লাগছে কে চুক্তিদন্ত কন্যাই চুরিয়ালার কাছে যাওয়া যাবে না, ফেরিয়ালার কাছে যাওয়া যাবে না। আছে কন্যা বুড়ের পাওয়ার আছে। ওই মোর বাবুক কাছে নগদ কত দিবেন, গাড়ি কি বাইক দিবেন, পালসার 150 100 180। ওদিন তো কন্যাই যে বউ তোমার পর্দার থাকা খাবে, বউটা মানুষের বাড়ি নেই, সে আগিয়ে তোমার জানেন মোর মার গোয়ালপাড়া কম গোষ্ঠী কে, মোর মামা আছে, মোর নানা আছে না? বলে হ্যাঁ, মোর নানার মিতে দোস্ত শালা হয়, 180 কিলোমিটার সম্পর্ক। শ্বশুর একবারে বন্ধ করে তুল। বলে হরে বউয়ের বংশটা বড় আছে না। যে কয় ভাই, কয় ভাবি কি নিবেন? ভাই যেটা হোক আস্তে কথা কয়, শ্বশুর কোন চলা মেজাসি বুদ্ধি করে আসছাম, বিয়ের দিন সবকিছু করছে, চুরি করে নাই। তোর দোকানে কি কি চুরি আছে? ভাই আমি তো হাই কোম্পানির চুরি বেচম, ভাবি নিবে পাইবেন? কোন কোম্পানি? মাইনে পেয়ার কে চলগুড়ি আর কিরণ মারা। দেখলে 60 টাকা, নিলেও 60 টাকা, হাতও দিলেও 60 টাকা। কেমন কোম্পানি মানে মুশকিল। ভাবি তাহলে নিবেন? দেখায় নি। এখন চুরি খায় 6 নম্বর, উনি আনি দেয় 4 নম্বর, ঢুকবে চুরি। চুরি ঢোকে না। ভাই চুরি তো ঢোকে না। ভাবি তোমার ঢুকতে পাবার না, কোম্পানি একটা অফার আছে, যদি মুই হাতত দিয়ে দেন একটাও লাগবে না। কি শয়তান কা দোস্তানি, হাত আগে দে। মনে মনে বেরি কয় উই চুরি উই ভাঙবে গিয়ে লজ মোর কি কালে 8টা দোয়া খায়। বেশি আস্তে করে হাত আগে দি, চুরি ঢোকে না। ভাবি উমুগন চুরি ঢুকবে, বেতলা হাত ধরিয়ে বুড়ি নগুলো এমন ঠাসা মারে, ভাবি খালি কুচিয়ে মাথা মাথা বাট করে। ভাবি ঠিক না? ঠিক ঠিক না? রাসূল বলেন হায়া শুবতুন মিনাল ঈমান, যার হায়া নাই, যার শরম নাই, তার ঈমান নাই। ওই মেয়েটার যদি কোরআন জানা থাকতো, ওই মেয়েটার যদি হাদিস জানা থাকতো, ওই মেয়েটা কোনোদিনও বেগনা পুরুষকে হাতটা দিত না। মা কেন মা? ওই হাতের মালিক হলো তোর স্বামী, হাত ধরবে তোমার স্বামী, অলংকার পরিয়ে দিবে তোমার স্বামী। ও মা নতুন কাপড় গায়ে দিয়ে দিবে তোমার স্বামী। মা গো স্বামীর সামনে নতুন অলংকার পরবা, স্বামীর সামনে নতুন কাপড় পেনবা। স্বামী যদি খুশি হয়ে যায়, ও মা আল্লাহ রসুল বলছে আমি রাসূলুল্লাহ খুশি হয়ে যায়। আমি নবী যদি খুশি হয়ে যায়, আল্লাহ আরশ মহল্লা খুশি হয়ে যায়। মা বলে না আম্মারা জান্নাত যদি যাইতে চান, নবী বলল তখন তোমার স্বামী বাইরে গেছে। মা স্বামীর কথায় তুমি মিষ্টি কথা বলো। রাসূলুল স্ত্রী হযরতে মা আয়েশা, নবীজি বাড়ি গেলে আয়েশা পাগলিনী হয়ে গেত। নবীর স্ত্রী মা আয়েশা এত পাগল হয়ে গেত, নবীর মুখের ঘামগুলো কেতাবে আছে রে। আয়েশা নিজ হাতে রাসূলুল্লাহর মুখের ঘামগুলো মুছে মুছে দিত, আবার নিজ হাতে চিরুনি দিয়া নবীজির দাড়িগুলা আশ্রিয়া আশ্রিয়া দিত। নাই দেখবে কন্ত বাবা, বর্তমান ডিজিটাল যুগের নারী স্বামী বাড়ি গেলে কোনো মুখের ঘাম মুছে দেয়? আয়েশার মুখের মুছে দেয়? দেয়? মোছা আমার আসিস যদি কালে বলে গামছা চাস, কোন গামছা আনি দিবি? জীবনে ধরে নাই। একটু হাঁকালু হয়, যেটা কাম করলুম আজকে কি কাম হচ্ছে, একটা বিছনটা নিয়ে হাঁকাও। তুই তো হাঁকপা না, তুই তো শাড়ি পেট আমি জানি তোর মেজাজ খারাপ। বিছনা নিয়ে মাথার ডাঙায়, ওই শরীর হাঁকাও, আরো ডাঙায় ডাঙা হয়েছে হয়েছে তোর হাঁকা হয়েছে। এটাই গেল প্র্যাকটিক্যাল পরীক্ষা। এই 3 মাথার ডাং মারা করে হচ্ছে। মা বোনেরা, ও মা শুনে রাখো মা, নবীজি স্ত্রী হযরতে মা আয়েশা সিদ্দিকা আম্মাজন এমন গুণপতি নারী ছিল রে মা। মা গো নবীজি স্ত্রী হযরতে মা আয়েশা আস্তে করি নবীর কাছে বসে নবীর হাত গুলা বলায়, নবীর মুখের দিকে তাকায়, নবীর চেহারার দিকে তাকায়। নবী আয়েশা নে, আমি বাড়ি আসলে কেন আমার দিকে তুমি তাকাও? আমার মুখের দিকে
কেন তাকাও, আমার হাতগুলো কেন বলাও? ওগো নবী, তোমার দিকে তাকাইলে আমার আয়েশা কলিজাটা ঠান্ডা হয়ে যায়। ওগো নবী, যতবার তোমার হাতটা লাগাই গার অতবার আমার আয়েশা শান্তি অন্তরে আসিয়া যায়। কন্ত বাবা, বর্তমান যুগের নারী স্বামী বাড়ি আসলে কোনোদিন কন্ত বাবা স্বামী কোনোদিন হাত ধরে কথা বলে নাকি না, ফাঁকে থেকে কথা বলে। যদি কালে বলে স্বামী ফোন করে বিদেশ থেকে, গুয়াহাটির থেকে, শিলং থেকে, ওই সময় বেরিয়ে আমার আনলিমিটেড ফোন ঢুকেছে ভিডিও মোবাইলটাতে, মায়ের ফোন আছে আনলিমিটেড কল, আনলিমিটেড পর্যন্ত স্বামী বাড়িতে নাই, ওই ফোন আছে আনলিমিটেড ফোন। এমন সময় মরমে বাবার ফোন ঢুকছে, দেখে তা ফোন আসছে, আসল মানুষের ফোন, এটা তো আনলিমিটেড ফোন। আসতে করিতে ভাই ফোনটা কাটি দিয়ে, কে মরমী বাপ ফোন করছে, মারি ফেলবে, কাটি দিয়ে। কাটি দেওয়ার সাথে সাথে যেই মরমী বাপ আর একবার ফোন লাগায়, ফোন লাগার সাথে কি হল ছেলে কে রে, এক মাসের কামাই আসবে, এসে আদর করি, মরমী কেমন আছে, মা কেমন আছে, বাপ কেমন আছে, ই কয় কি হল কামে করেন ফোন করেন, দেখছে মুশকিল ফোন। ঠিক আছে বোন, তুই তাহলে ফোন, এত কেন বিজি কেতা, এত ফোন ফোন তুই বুঝিস না, বোঝো না আমার বড় ভাই ফোন করে নাই। একটা বোন ছোট সব বলে ভাই ফোন করে আধা ঘন্টা পর পর। এটা যে কোন বড় ভাই ফোন লাগাচ্ছে তো জানে না স্বামী বাড়ির থেকে, ঠিক না বেঠি? তাস্তে করিয়ে স্বামীর ফোন কাটে দিয়ে আবার ওই ফোন কল করি, কয় ঠিক না বেঠি? একদল নারী আছে স্বামীর ফোন পালে কি হল কি হল চললে, আর যদি আনলিমিটেড কল আসে আসতে, ঠিক না বেঠি? মা বলে না, খবরদার খবরদার মা, মা জান্নাত যদি যাইতে চান মা, আয়েশার মতন জীবন গুণগান জীবন বলে না। মানে নবীজি বাড়িতে আসিয়া দেখে নবীজি স্ত্রীরা আনন্দ আনন্দ পাগল হয়ে আছে, কাজ কামে পাগল হয়ে আছে। নবীজি নিজ চোখে দেখলেন একজন বিবি বাড়ির কোনো কাজ কামে ব্যস্ত না, খালি ঘুরে ঘুরে। নবী আস্তে করে ডাক মারল, আয়েশা। বাড়ির কাজের সব বিবিরা দেখতাম খুব ভালো শান্ত ভাবে করে। আয়েশা রে, তুমি কেন কাজ করো না, খালি কেন ঘুরতেছ? আয়েশা আম্মাজান বলছো, গো নবী আমি জানি আপনি বাড়িতে আসলে আমাকে এই কথা বলবেন গো নবী। অগো নবী, আমি আয়েশা সকাল থেকে একটা কাজও করি নাই। কেন করো নাই নবী গো? আমি জানি নবীজি বাড়িতে আসবে, আমার নবী বাড়িতে আসবে, আমি নবীর কাছে কাজ খুঁজে নিয়ে করবো। কয়েছে কি কাজ খুঁজে নেবা? আয়েশা আম্মাজান বলছে, নবী গো আমার কাছে একটা কাজ, তোমার শরীরটা আমার হাত দিয়ে আমি সুন্দর করি গোসল করে দিতে চাই। আমার আয়েশার মনটা চাই গো নবী, আমি আপনাকে গাটা ধুয়ে দিতে চাই। কন্ত বাবা, বর্তমান যুগের নারী স্বামী বাড়ি এসে কবে ওই সব গাফান ধোয়া দেন, কবে ধোয়া আমার আসিস। যদি কালে ভালে পানি ঢোকে চাস, যে খুব পানির ট্যাঙ্কি কেমন ধাবায়, কলেজ একবার 3 ছাত্র ফাটে ফেলায়, তোমার 3 আইন। নারী কয় প্রকার জানেন না? হস্তেনি, কদমনি, সাংখিনী, লোহাজনী, 4 প্রকার নারী সমাজে বাস করে। একজন স্বামী, একজন নারী আছে খালি স্বামীর সাথে মেজাজে কথা বলে, আর একজন নারী আছে খালি গ্রামে গ্রামে ঘোরে, খালি এর কত ইয়ে লাগায়, মোবাইল নাম্বার উঠি বেড়ায়, ঠিক না বেঠি? বাবা বিশ্ব নবীকে আয়েশা বলছে, হুজুর আমার মনটা চায় আমি নিজ হাতে গোসল করে দিতে চাই। নবী বলছে, আয়েশা রে, তুমি আমাকে গোসল করে দিলে শান্তি পাবা? হুজুর আমি শান্তি পাবো। আয়েশা, আমি নবী তো বারণ করতে পারি না, বাধা করতে পারি না। আয়েশা যাও, তুমি যাও, আমাকে গোসল করে দিতে পারো। আয়েশা তখন হাতে 2 মস্ক পানি আনলেন, চকিতে আনলেন, জল চকিটা আনিয়া বসিয়া 2 মস্ক পানি কাছে রাখিয়া নবীজিকে সামনে আনি বসিয়া দিলেন। নবীজি গাঁতে গাও পানি ঢালি ঢালি দেয়, পানি গান পড়িয়ে যায়। ওই সময় নবী
চকির দিকে লক্ষ্য করে নবী দেখলেন চকির পায়া সামনের পানিতে নরম হয়ে সামনের পায়া দুইটা দাবিয়ে গিয়েছে। নবী আস্তে করে পিছন দিকে সরিয়ে বসলেন। আয়েশা গোসল দেয়, আনন্দ করে, আল্লাহ আমি আয়েশা এত ভাগ্যবতী নারী, আল্লাহ আজকে আমি নিজ হাতে আল্লাহ আমি রাসূলুল্লাহ গোসলের দায়িত্ব পেয়েছি। আল্লাহ আমি আয়েশা কত খুশি, আল্লাহ আল্লাহ আমি আয়েশা কত ভাগ্যবতী নারী, আজকে আমি নিজ হাতে আমি রাসূলুল্লাহ গোসলের দায়িত্ব পেয়েছি। এই কথা বলে গোসল দেয়, সামনের পায়া যখন দাবিয়ে যায় নবীজি পিছন দিয়ে একটু সরিয়ে বসিয়ে যায়, সামনের পায়া ভাষণ হয়। আয়েশা আনন্দে আনন্দে গোসল দিতে নিজের পায়ে লক্ষ্য রাখতে পারে নাই। ওই নিজের পাটা জল চকির পায়া যখন ভাষণ হয়েছে চকির পায়া তলে চলে গেছে। আমার নবী যখন সামনে আগে বসছিল ওই মা আয়েশার ওই ডান দিকের পা বুড়ো আঙুলটা চকির পায়া নিচের মধ্যে ফাঁসে আটকে গেছে। নবীজির শরীরের ভরিতে আয়েশার বুড়ো আঙুলটা ফাটিয়ে গিয়েছিল। আয়েশা ও শব্দ বলে নাই, শব্দ বলে নাই, গোসল বন্ধ করে নাই। আল্লাহ নবীজি দেখতেছে আমার গোসলের পানি দিয়ে রক্ত ঝর্ণা চলিয়ে যায়, এত রক্ত কেন গো? নবী বলে আয়েশা আয়েশা রে, আমি নবীজি জীবনে কত একাই একাই গোসল করছিলাম, কোনদিনও আমার গোসলের পানিতে রক্তর ঝর্ণা দেখিনি। আয়েশা আজকে আমার গোসলের পানিতে এত রক্ত কেন চলছে? আয়েশা আম্মাজন কথা বলে না, আম্মাজন উত্তর দেয় না, গোসলও বন্ধ করে না। নবীজি একবার মাথাটা তুলিয়া আয়েশার মুখের দিকে লক্ষ্য করলেন, দেখে রে আয়েশা মা আম্মাজনের দুই চোখের পানি দিয়ে বুক ভিজিয়ে দিতেছে, তবু রাসূলুল্লাহ গোসল বন্ধ করছে না। লাই থাকবে। নবীজি বলল, আয়েশা আয়েশা তুমি কেন বলে এত কাঁদতেছো? তোমার চোখের পানি দিয়ে না বুক ভিজে যাচ্ছে, আয়েশা তুমি কাঁদছো কেন? নবীজি চোখের উপর থেকে দাঁড়ায়া আয়েশাকে পান্দা করে ধরলো। আয়েশা তুমি এত কাঁদছো কেন, কি হলো? ও আয়েশা তুমি নিজে না গোসলের দায়িত্বটা নিয়েছো, আমি রাসূলুল্লাহ ইচ্ছে করি আমি কোনোদিন তোকে দেই নাই, তুমি নেওয়ার জন্য আমি কাজটা তোমাকে দিয়েছি। বল বল আয়েশা তোমার কি হয়েছে? আয়েশা আম্মা বলছে, নবী গো আপনার জীবনের মধ্যে গোসলের মধ্যে কোনোদিন রক্ত ঝর্ণা দেখছেন কি? না। আজকে এটা কোন রক্ত আপনি জানেন কি? নবী করছেন আমি তো জানি না। অগো নবী এখন আমার পাটা বুড়ো আঙুলটা তোমার চোখের পায়ার তলে আটটি আছে গো নবী, তোমার শরীরের ভরিতে ও নবী গো আমার বুড়ো আঙুলটা ফেটে গেছে গো নবী, এতক্ষণ আমার শরীরের রক্ত গুলা তোমার গোসলের পানি দিয়া জমা হয়ে গেল। আরে নবী বলছেন তোমার শরীরের রক্তগুলো আমার গোসলের পানিতে তুমি কুরবানি দিলি রে, একটা বারো তুই উ শব্দ করলি না, একটা বারো শব্দ করলি না, কারণটা কি? মা আয়েশা বলছো গো নবী এটা তো পায়ে রক্ত দূরের কথা, তোমার মহব্বত আমার কাছে এত, তোমার মহব্বতে যদি আমার দেহটা যদি চিপে মরে যায় আমি আয়েশা জীবন দোয়া রাজি হব, তবু আমি আয়েশা তোমার সামনে একটা শব্দ পর্যন্ত বলবো না। মা বোনেরা
কেন গো মা, তোরা বোঝো না কেন মা? তোমার স্বামী গরিব মা, দিনে ভালো মাছ মাংস খাইতে পারে না মা, 7 দিনে তো একটা দিন মাছ মাংস খায় মা। তবুও তুমি স্বামীর কাছে লাশুকেরি করিও না, যতটুকু আনবে মা অতটুকু মা তুমি আল্লাহর কাছে সুপারিশ করে বলবা, আল্লাহ আমার স্বামী আল্লাহ যথেষ্ট আনিয়েছে, আল্লাহ আমি বড় খুশি, আমি অত্যন্ত খুশি। আমার বোনেরা, জান্নাত যেতে চান যদি মা, তোমার স্বামী যদি বাড়িতে যায় মা, স্বামীর দিকে তাকাবা, স্বামী মুখের দিকে তাকাবা। বিশ্ব নবী বাড়িতে চলে গেছিলেন, ওই দিন নবীজির বাড়িতে তাফসীরে আছে, ওই দিন বাড়িতে কোনো মোমবাতি ছিল না, ওই দিন অন্ধকার ছিল গো, অভাব অনটন নবীর সংসার ছিল। আয়েশা কোনোদিন নবীর কাছে এই কথাটা প্রকাশ করে নাই।